মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলে অশান্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় র্যাব কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আর এরই মধ্যে আজ মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবান গোলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার রেয়াত হোসেন সরকার, তারই সমর্থনে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে। সোমা, রঘুনাথগঞ্জে যে অশান্তি গতকাল আমরা দেখেছি, তারপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবান গোলা থেকে সভা করবেন, সেখানে ঠিক কি বার্তা থাকতে পারে এবং হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কি কোনো বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, গতকাল রঘুনাথগঞ্জের ঘটনায় যে অশান্তি ছড়িয়েছে, আপাতত কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং সকাল থেকে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একাধিক জনকে এবং এই আবহে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী সফরে তিনি আসছেন এবং দুদিনের সফরে আসছেন মুর্শিদাবাদে এবং ভগবান গোলায় তার প্রথম সভা। এবং যেটা মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত রাজনৈতিক মহল যেটা মনে করছে যে গত 15 বছরে যে সমস্ত জায়গাগুলোতে উন্নয়ন করা সম্ভব হয়নি, অর্থাৎ এলাকার যে সমস্ত সমস্যা রয়েছে, ভগবান গোলার দীর্ঘদিনের কলেজের সমস্যা রয়েছে, পরিযায়ী শ্রমিকদের সমস্যা রয়েছে, চর এলাকার সমস্যা রয়েছে, পর্যটনের একাধিক ইস্যুস রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন এমনটাই মনে করা হচ্ছে। এবং ছোট ছোট যে সমস্ত এলাকার সমস্যা সেগুলো কেন সম্ভব হয়নি এবং আগামী দিনে সেগুলো নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে, এই ধরনের বক্তব্য রাখবেন এমনটা মনে করছেন। এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সকাল থেকে তারাও কিন্তু উল্লসিত এবং তারা সেই সভাস্থলে যাওয়ার দিকে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। এবং তুমি যেটা বলছো যে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে নিশ্চিতভাবে মনে করা হচ্ছে যে বার্তা দেবেন, তার কারণ হুমায়ুন কবির নতুন দল করার পর একাধিকবার তিনি আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য তিনি যেখানে রাখবেন সেখানে অবশ্যই হুমায়ুন কবিরের প্রসঙ্গ থাকবে। একেবারেই নজর থাকবে আমাদের আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে। সোমা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।